দীর্ঘ একটা সময় অনেকগুলো জীবনের বাস্তবতা, জীবনের বাস্তব অবস্থা, জীবনের গতিশীলতা, জীবনের সংযোজন, বিয়োজন, জীবনের সক্ষমতা, জীবনের ত্রুটি, বিচ্যুতি ইত্যাদি সমস্ত কিছু পর্যালোচনা করা, বিবেচনা করা, তারপর বিশ্লেষণ করা, পর্যালোচনা করা ইত্যাদি সমস্ত কিছুর সমন্বয়ে অর্জিত আমার ব্যক্তিগত জ্ঞান ও অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করছি, যা আপনাদের জীবনের গতিশীলতা, জীবনকে এগিয়ে নিতে, জীবনের গতি, জীবনের অবস্থান এগিয়ে নিতে সহায়তা করবে। প্রথমে ছাত্র জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত দীর্ঘ একটা সময়। তো এই সময়ে ছাত্রছাত্রীদের যত আয়োজন, ছাত্রছাত্রীদের জন্য যত আয়োজন, যত সংযোজন, বিয়োজন, প্রয়োজনে সংঘবদ্ধতা, সুশৃঙ্খলতা, সমাজবদ্ধতা, নিজেদের অংশগ্রহণ ইত্যাদি সমস্ত কিছু মূলত শিক্ষা দেয় আমাদেরকে সংঘবদ্ধ, সামাজিক, সুশৃঙ্খল, সামঞ্জস্যপূর্ণ, শান্তিপূর্ণ জীবন অতিবাহিত করার। আসলে কিন্তু এ সময় চলাকালীন সময় একটা সময় প্রত্যেকে পাত্র হিসাবে সামনে আসে। যখনই পাত্র হিসেবে সামনে আসে তখন তার জীবনের যে এতগুলো শিক্ষা মূলত যে মুখ্য বিষয়টিকে নির্দেশ করে, সমাজবদ্ধতা, সুশৃঙ্খলতা ও শান্তিপূর্ণ জীবনের পথেও পথে এটি প্রতিবন্ধকতা চলে আসে। গতিশীলতা, এই জীবনের গতিশীলতাকে হ্রাস করে দেওয়া হয়। সেই সাথে নিজের ব্যক্তিগত চাহিদার যোগান, প্রয়োজন মেটানো, সক্ষমতা, সামর্থ্য, শক্তি ইত্যাদির যোগান ইত্যাদি সমস্ত কিছু মিলে এই যে সমস্ত বিষয়গুলো ইত্যাদি আমাদের জীবনের উপর প্রচুর প্রভাব ফেলে, যার ফলশ্রুতিতে আমরা একক জীবনের সমস্ত কিছুকে প্রাধান্য দিয়ে সামাজিক সংঘবদ্ধতা, সুশৃঙ্খল জীবন ইত্যাদি সমস্ত কিছুতে অংশগ্রহণ থেকে বিচ্যুত হয়ে নিজেদের জীবনের স্বার্থে যে কার্যক্রমগুলো পরিচালনা করি, এ কার্যক্রমগুলো পরিচালনার সময়কালে দীর্ঘ একটা সময় অতিবাহিত হওয়ার পর আবারও সেই প্রত্যেকেই ছাত্র জীবনের যে শিক্ষা সেটিকে কাজে লাগায়। বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ, সক্রিয় অংশগ্রহণ, সক্ষমতার ব্যয়, অবস্থান সৃষ্টি ইত্যাদি সমস্ত কিছুর সমন্বয়ে গঠিত হয় সামাজিক অবস্থান, মর্যাদা ইত্যাদি সমস্ত কিছু। তো এই যে দীর্ঘ সময়টি ব্যয় থেকে অর্জিত ফলাফল মূলত তাদের জীবনকে প্রভাবিত করে সেই ছাত্র জীবনের যে শিক্ষা সেটিকে কাজে লাগাতে, সেটিকে কাজে লাগিয়ে জীবনের অগ্রগতির গতিশীলতাকে আবারও স্বাভাবিক গতিতে ফিরিয়ে আনতে যতগুলো পদক্ষেপ, যতগুলো প্রতিবন্ধকতা, যতগুলো ত্রুটি বিচ্যুতি সম্মুখীন হয়, সমস্ত কিছুই মূলত জীবনগুলোকে প্রভাবিত করতে থাকে।
আবারও প্রত্যেকে ফিরে পায় সেই তার ছাত্র জীবনের কাঙ্ক্ষিত যে সাফল্য ও শিক্ষা, তারই ধারাবাহিকতা। আসলে এই বিষয়টি প্রত্যেকের জীবনে ঘটে থাকে। প্রত্যেকে তাদের ব্যক্তিগত স্বার্থে নিজেদের সময় ব্যয় করে এবং জীবনের শেষ সময় পর্যন্ত নিজের জীবনের অগ্রগতিকে সমাজে প্রতিষ্ঠিত করা, সমাজে সক্রিয় অংশগ্রহণ ইত্যাদি সমস্ত কিছু নিশ্চিত করে। আসলে এই যে শেষ সময়ে জীবনের গতিশীলতার ও জীবনের অগ্রগতিকে যে প্রাধান্য দিয়ে যতগুলো কার্যক্রম পরিচালিত হয়, এই পরিচালনের সুবিধার স্বার্থে আমাদের প্রত্যেকের উচিত ছাত্র জীবন থেকে শুরু করে জীবনের শেষ সময় পর্যন্ত এই যে গতিশীলতা, এর স্বাভাবিকতা বজায় রেখে এগিয়ে চলা। তাহলে দেখা যাবে যে আশানুরূপ মানে একই রকম জীবন ব্যবস্থা পরিচালনা, জীবনের অবস্থা, এর সমকক্ষতা থাকা সত্ত্বেও যে এই গতিশীলতা সর্বদা ধরে রেখে এগিয়ে যেতে পারবে, বজায় রেখে গতিশীলতাকে স্বাভাবিক রেখে এগিয়ে যেতে পারবে, সে তারই সমকক্ষ যে কোনো পেশাজীবী শ্রেণীর মানে অপরের চেয়ে তার জীবনের অগ্রগতি, জীবনের গতিশীলতা অনেক এগিয়ে থাকবে। তা আমাদের উচিত ছাত্র জীবন থেকে শুরু করে জীবনের শেষ সময় পর্যন্ত মূলত সমাজবদ্ধ, সুশৃঙ্খল, শান্তিপূর্ণ যে শিক্ষা, এটির যথাযথ ব্যবহার নিশ্চিত করে জীবনে প্রতিটি মুহূর্ত অতিবাহিত করা। তো আমি আশা করব যে আপনারা বিষয়টি বুঝতে সক্ষম হবেন এবং আপনাদের জীবনের গতিশীলতাকে স্বাভাবিক রেখে নিজেদের জীবনের প্রতিটি মুহূর্ত, প্রতিটি পদক্ষেপ ইত্যাদি গ্রহণ করবেন। ত্রুটি থাকলে ত্রুটিগুলোকে এড়িয়ে মানে যে সঠিক বিষয়টি গ্রহণ করবেন। ধন্যবাদ আপনাদের।